আমরা গ্রামে একটু ঘুরতে যাচ্ছি। গ্রামে খেটে খাওয়া মানুষদের জীবন জীবিকার কথাগুলো তুলে ধরতে এবং এই দৃশ্যগুলো তুলে ধরতে আমরা আসছি একটা গ্রামে। তো গ্রামে দেখি ধান, মরিচ এবং সার। চাচা কি দিয়েছেন সার? গ্রামে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা তুলে ধরলাম। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি গ্রাম ঘুরতে। আমাদের বাসা থেকে আরেকটু দূরে একটা গ্রামে আসছি আপনাদের দেখাইতে। গ্রামে মানুষের, খেটে খাওয়া মানুষের কিছু ভিউ আমি তুলে ধরতে আসছি। দেখুন, ফসল একটা তোলা শেষ, আরেকটা লাগানোর প্রস্তুতি চলতেছে সবার। এরা যদি না লাগাইতো এগুলা, আমরা কেমনে কি করতাম? আমরা কি খাইতে পারতাম বা কিছু? দেখুন, কাজ ঘর বাড়ি ছেড়ে এসে যে যার যার মতন কাজ করতেছে মাঠে। কেউ লাগাইতেছে, কেউ সার দিতেছে, কেউ মাটি খুঁড়তেছে, অনেকে আছে মাটি উর্বরতা বাড়ানোর জন্য ট্রাক্টর দিয়ে মাটি আলবাইতেছে। যে এখানে তো মনে হয় আপনার মরিচের চারা লাগাইছে। একটা ভাই আমাদের মাঝে দিতেছে, দেখতেছি কীটনাশক দিতেছে। এটা কি দিয়েছেন ভাই? মানে মাটি থেকে পোকা পোকা দমানোর জন্য? কিসের চারা লাগাইতেছেন চাচা? কিসের চারা লাগাইতেছেন? কি লাগাইতেছেন আপনি? কি মরিচ? মরিচ আপনি হাইব্রিড চান না? দেশি লাগায় বেশি বেশি দামে বিক্রি করাচ্ছেন, তাই তো? বেশি দামে বেশি টানবো, বেশি হঠাৎ কথা তো না টানেতে খুব গেছামু শুকাই ফেলে দামও বেশি দেওয়া যাবো। হাইব্রিড আগে উঠে নাকি দেশি আগে উঠে? দুটো একসাথে উঠে? চাচা দেশি মরিচ লাগাইছে, হাইব্রিড মরিচ লাগাই নাই। হাইব্রিডে বেশি পানি লাগে না? আপনার কোন ক্ষেত এটা? এটা তো মরিচ মনে হয় গাছ সতেজ হয়ে গেছে অলরেডি পানি পেয়ে।